আমার নবীর সঙ্গে যারা বেয়াদবি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার। সংক্ষেপ করে একটু তাড়াতাড়ি করে বলতেছি। আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কি দান করেছেন? কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বলতেছেন আপনার নবীর নামাজ রোজা সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমরা সবকিছু আল্লাহর জন্য। কিন্তু আমার রাসূলকে এক শ্রেণীর মানুষ বলতো যে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। লোকের আল্লাহ রাসূলকে বলতো লেস কাটা। আল্লাহ রাসূল বলতেন, আল্লাহ পাক বলেছেন, হাবিব আপনাকে যদিও তারা লেস কাটা বলে, কিন্তু হাবিব আপনি লেস কাটা নন। কথা বলুন ঠিক কিনা? দেখুন আমার বাবার ভাইরা, আমার রাসূলকে আল্লাহ পাক কত সম্মান দিয়েছেন, কত মহব্বত করেছেন, কত ভালোবেসেছেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন সন্তানদের মধ্যে হযরত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কথা বলুন ঠিক কিনা? ইমাম হাসান আর হুসাইনকে আমার নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন। ইমাম হাসান আর হুসাইন আমার নবীকে কত ভালোবাসতো, মহব্বত করত। আমার নবীর পিঠের মধ্যে ইমাম হাসাইন আর হুসাইন চার হয়ে যাইত। তারপর আমার নবী ইমাম হাসাইন আর হুসাইনের পর কখনো রাগ হতেন না। হাসাইন আর হুসাইনকে আমার নবী সবচেয়ে বেশি ভালোবেসেছে। হযরত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে একদিন আবার নবী রাহমাতুল লিল আলামিন গেলেন মা ফাতিমাকে দেখার জন্য। আমার নবী যখন গেলেন, যাওয়ার পর মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দেন। কান্দে কান্দে ডাক দেয়া বলেন, বাবা আজকে একদিন নয়, 2 দিন নয় গো বাবা, 3 দিন হয়ে গেল গো, আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই। আপনার নাতি হাসান আর হুসাইন পেটের কিদার যন্ত্রণায় চটপট চটপট করতেছে গো বাবা। বাবা গো একটু খাবার যদি আমাদেরকে দিতেন তাহলে আমাদের জীবন, আমার সন্তানদের জীবন বাস্তব পেটের কিদার নিবারণ করতাম। আমার নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়া কই মা গো মা, আমি রাসূল তুমি 3 দিন ধরে খাও নাই গো মা। আজকে 4টা দিন হলো আমি রাসূলের পেটের মধ্যে খাবার নাই। জুড়ে বলুন আল্লাহু আকবার। আমার মদিনার কামলেওয়ালা নবীর কথা শুনে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দেন। বাবা গো আর বলতে হবে না, আমার পিঠের কিদার যন্ত্রণায় তোমার কাছে চেয়েছিলাম না গো বাবা। তোমার কলিজার টুকরা ইমাম হুসাইন আর হাসাইন পেটের কিদার যন্ত্রণায় কান্দে। আমার নবী যখন এই কথা শুনলেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মা ফাতিমার উজরা থেকে বাহির হয়ে গেলেন। মা ফাতিমাকে বললেন, দেখি কোনো কাজ পাই কিনা, আমার হাসাইন আর হুসাইনের জন্য কিছু খাবার আনতে পারে কিনা। মার নবী রাহমাতাল লিল আলামিন হুজরা মুবারক থেকে ঘর থেকে বাহির হয়ে গেলেন। বাহির হয়ে রাস্তায় রওনা হলেন। সামনে একটা খেজুর গাছের বাগান দেখা যায়। খেজুর গাছের বাগানের কাছে দেখতেছেন একটা খেজুর গাছের মালিক ইহুদি। ওই ইহুদি বাগানের মধ্যে কুয়া থেকে পানি উঠায় বালতি দিয়ে গাছের গোড়ার মধ্যে দিচ্ছে। আমার নবী চলে গেলেন। ডাক দিয়ে কই ইহুদি রে, আমার হাসান আর হুসাইন কান্দে রে, পেটের কিদার যন্ত্রণায় কান্দে, আমি নবী কান্দি। ইহুদি রে, আমাকে তুমি একটা কাজ দাও, আমাকে একটা কাজ দাও, আমি কিছু কাজের বিনিময়ে আমাকে কিছু মায়না দিবা। ওই ইহুদি ডাক দিয়ে বলে, কোন কাজ দা, একটা কাজ আছে। বলে কি কাজ? ওই যে খেজুর গাছের গোড়ার মধ্যে তুমি কুয়া থেকে বালতি দিয়ে পানি উঠায় গাছের গোড়ায় দিবা। বলে এর বিনিময়ে তুমি আমাকে কি দিবা? আমার নবী
নবী কি ইহুদি ডাক দিয়া বলে, হে মুহাম্মদ, এক বালতি পানি উঠায়া দিবা, এক বালতি পানির বিনিময়ে তোমাকে 3টি খাজুর দেওয়া হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া জোরে ইয়া ইয়া রাসূলুল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ সব জুড়ি পড়িবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়ে বলে, ইহুদি রে, ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম। আমার নবী রশিটা নিয়ে বালতিতে পানি উঠাইয়া কুয়া থেকে এক বালতি পানি দিন দিয়ে গাছের গোড়ায় দিয়া আল্লাহর নবী ইহুদিকে ডাক দেয়া বলে, ইহুদি রে, ওই আমার এক বালতি পানির বিনিময়ে যে 3টি খেজুর দিয়ে দাও। ইহুদি 3টি খেজুর দিয়ে দিল। আমার নবী রাহমাতাল লিল আলামিন খেজুর গোলা বক্ষণ করলেন। বক্ষণ করার পর আবার বালতি নিয়ে যখন পানি উঠাইতে শুরু করে দিলেন, এক বালতি নয়, 2 বালতি নয়, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন 8 বালতি পানি যখন উঠাইলেন, উঠায় গাছের গোড়ায় দিলেন, আমার দেওয়া দিলেন। আল্লাহর নবী আবার যখন পানি উঠাইবেন, গিয়ে যখন কুয়ার মধ্যে বালতিটা ছাড়লেন, রশিটা আছড়ে বালতিটা জমিনের কুয়ার মধ্যে পড়ে যায়। আমার নবী রাহমাতাল লিল আলামিন বালতিটা যখন পড়ে যায়, ইহুদির কাছে যাই আমার নবী ডাক দেয়, কই রশি চিরে বালতি পড়ে গেছে। ইহুদি রাগান্বিত হইয়া আমার নবী, যেই নবীর গায়ে জীবনে মশা মাছি বসে নাই, যেই নবীর গায়ে কোনোদিন মাছি বসে না, যেই নবীর গায়ে কোনোদিন কোনো কীট পতঙ্গ বসতে সাহস পায় না, যেই নবী যেখানে যাইতেন মেঘমালা নবীকে ছায়া দিত। কথা বলুন ঠিক কিনা? আমার নবী রাহমাতাল লিল আলামিনকে ছায়া দান করত। কিন্তু ওই নবী রাহমাতাল লিল আলামিনের গাল মোবারকের মধ্যে ইহুদি যখন চোর মেরে দিল, আমার নবী রাহমাতাল লিল আলামিন কিছু বলে নাই, কিছু না বলে আমার নবী চুপচাপ রইলেন। আমার নবী ডাক দেয়া বলে, ইহুদি, ওই বালতির জন্য তুমি আমাকে মারলা। আমার নবী যাইয়া ওই কুয়ার পাশে যাইয়া আমার নবী বাম হাতটা বাড়ায় দিয়েছে। আল্লাহর কুদরতে বালতিটা নবীর হাতে এসে গেছে। আমার আল্লাহু আকবার, সকলে বলি মারহাবা। বন্ধুরা, আমার মদিনার কামলিওয়ালা নবী, আমার মায়ার নবী ডাক দিয়ে বলি, ইহুদি রে, ও ইহুদি, তোমার বালতিটা নিয়ে যাও। আমি 1 বালতি নয়, 2 বালতি নয়, 8 বালতি পানি উঠাইলাম রে ইহুদি। আমার 8 বালতি পানির বিনিময়ে আমাকে তুমি 3 আটা 24টা খেজুর আমার পাওনা দিয়ে দাও। আমার নবীকে ইহুদি পাওনা দিয়ে দিল। আমার নবী খেজুর গুলা নিয়া মা ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা নূর উজরায় যাইয়া মা ফাতিমাকে ডাক দেয়া কয়, ফাতিমা গো, নেও তুমি খেজুর গুলা খাও। হাসান আর হুসাইন দিয়া পেটের খিদা নিবারণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আল্লাহু আকবার, সকলে বলি মারহাবা।
আমার মদিনার কামলিওয়ালা নবী মা ফাতিমার হাতের মধ্যে খেজুর গোলা দিয়া বললেন, আমার হাসাইন আর হুসাইন রে দাও। বন্ধুরা, গভীর মনোযোগ। যখনই ওই ইহুদি আমার নবীকে যখন চোর দিয়েছিল, যে হাত দিয়ে আমার নবীকে চোর দিয়েছিল, ওই হাতটা বেহুশ হয়ে গেছে। কত ডাক্তার কবিরাজ দেখাইলো, হাতটা পচে যাইতেছে। যে হাত দিয়ে আমার নবীকে আঘাত করেছিল, এই আঘাত ধ্বংস হয়ে যাচ্ছে। ইহুদি কত ডাক্তার দেখায়, কবিরাজ দেখায়, ভালো হয় না। শেষ পর্যন্ত ডাক্তার বলল, তোমার হাতটা কেটে দিতে হবে। কি করতে হবে? কেটে দিতে হবে। হঠাৎ একদিন মনে মনে ভাবলো, ওই হাত দিয়া তো আমি মুহাম্মদের গায়ে আঘাত করেছিলাম রে। আজকে মনে হয় তার কারণে আজকে আমার এই অবস্থা হচ্ছে। আমি যাই মুহাম্মদের কাছে, গিয়ে দেখি তার কাছে ক্ষমা পাই কিনা। আমার নবী হচ্ছিল দয়ার সাগর। আল্লাহ বলে দিয়েছিল, আমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ হচ্ছেন সমস্ত জগতের জন্য রহমত। আমার নবী মানুষের জন্য রহমত, পশু পাখি সব কিছুর জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবী কোনো মানুষের প্রতি কষ্ট দেন নাই, কোনো মানুষের প্রতি জুলুম করেন নাই। ইহুদি গিয়ে যখন আমার নবীর কাছে যায়, ডাক দিয়া কয়, নবী গো, ভুল করেছি, অন্যায় করেছি গো। আপনাকে মারার পর থেকে আমার হাতটা ধ্বংস হয়ে যাচ্ছে, আমার হাতটা কেটে দিয়েছে। ও মুহাম্মদ, ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আমার নবী বললেন, তোমার হাতটা দেখি। আমার নবীজি হাতটা দেখার পর আমার নবীর হাত মোবারক দিয়ে ইহুদির হাতের মধ্যে যখন লাগা দিলেন, সঙ্গে সঙ্গে ইহুদির হাত ভালো হয়ে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আশিকে রাসূলুল্লাহ, আশিকে রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। কি আপনার ঘুমে নাকি? আওয়াজে তো বোঝা যায় ঘুমে। কি খারাপ লাগতেছে? শেষ করে দিব নাকি? একটু জোরে বলেন না, একটু শীত যাক না, আপনারা একটু লাড়াচাড়া দেন না। শীতে তো দর্শে বুঝছে। আমার মতন যদি ওয়াশ করতেন তাহলে আর শীত লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আমার কিন্তু আর শীত না, এখন গরম ছুটছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার নবীর শানমান, আমার নবী যখন তার হাতটার মধ্যে যখন হাত বুলায় দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে তার হাতটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী কাছে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে ইহুদি, আর নবী গো দেরি করবেন না, এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলি মারহাবা। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আদার গড়ে তুমি আপন, তুমি জীবন, তুমি অনাদার গড়ে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানের তোরা নেওয়ালা, ইয়া রাসূল, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিব
হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূল রাসূলুল্লাহ সকলে বলুন মারহাবা আর জবান করে বলুন মারহাবা আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার কারা কারা বেজার হাত তোলেন কি বেজার না খুশি সকলে মানে ইস কষ্ট করে বার করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্যামেরা করতেছে ফেরেশতারা কথা বলুন ঠিক কি না এর উসিলা করে আল্লাহ পাক মাফ দিবে কথা বলুন ঠিক কি না কারণ আপনাদের জানি আমি কষ্ট হচ্ছে তারপর আপনাদেরকে কষ্ট দিতেছি